ভারতে নারীকে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় মুসলিম শিক্ষার্থীকে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা। তুরস্ক ও আজারবাইজানের 23টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। কৃষ্ণ সাগরে 75 বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেয়েছে তুরস্ক। সিরিয়ার কৃষিখাতে সহযোগিতা করবে আন্তর্জাতিক রেড ক্রস। ভারতের পাঞ্জাব প্রদেশে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় মোহাম্মদ ওয়াদা নামে এক বিদেশি মুসলিম শিক্ষার্থীকে ছুরিঘাতে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। শহীদ মোহাম্মদ ওয়াদা সুদানের নাগরিক। তিনি পড়াশোনা করতে ভারতে এসেছিলেন। সম্প্রতি পাঞ্জাবের ফাগুয়ারা জেলার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারীরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফাগুয়ারা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তোরা জানান, শুক্রবার ফজরের নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ ওয়াদা ও তার খালাতো ভাই মোহাম্মদ নূর সহ আরো 3 সুদানের নারী শিক্ষার্থী। এ সময় মাতাল অবস্থায় ওই নারী ছাত্রীদের মোবাইল নাম্বার চায় বিকাশ বাওয়া ও উভয় রাত সহ মোট 8 জন। এক পর্যায়ে ওই নারী ছাত্রীদের সাথে অশালীন আচরণ শুরু করে তারা। গৌরব তোরা আরো জানান, অভিযুক্তদের এমন আচরণের বিরোধিতা করেন মোহাম্মদ ওয়াদা। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা এবং মোহাম্মদ নূরকে মারাত্মক জখম করে ওরা। তুরস্ক ও আজারবাইজানের 23টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের প্রাইভেট ইউনিভার্সিটি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এর পেছনে তুরস্ক ও আজারবাইজান সরকারের পাকিস্তানের প্রতি স্পষ্ট সমর্থন এবং ভারত পাকিস্তান সংঘাতে তাদের অবস্থানকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাজ্যসভার সাংসদ সাতনাম সিং সান্ধু এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই বিদেশি সমর্থনকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। সান্ধু বলেন, আমরা তুরস্ক আজারবাইজানের সঙ্গে সমস্ত শিক্ষাগত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভারতীয় ছাত্রদের এই দেশগুলিতে উচ্চশিক্ষার জন্য না গিয়ে ভারত বান্ধব দেশের প্রতিষ্ঠানগুলি বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাতিল হওয়া এই অংশীদারিত্বের মধ্যে ছিল 23টি সমঝোতা স্মারক। এর আওতায় ছাত্র বিনিময়, যৌথ গবেষণা কর্মসূচি এবং শিক্ষকদের মধ্যে সহযোগিতার মতো কার্যক্রম পরিচালিত হতো। কৃষ্ণ সাগরের 75 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে তুরস্ক। এর মূল্য প্রায় $30 বিলিয়ন। এটি দেশটির আগামী 3.5 বছরের আবাসিক চাহিদা মেটাতে সক্ষম এবং শক্তি নিরাপত্তা বৃদ্ধি ও আমদানি নির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক ঘোষণায় এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ শক্তি স্বনির্ভর তুরস্ক গড়ে তোলা। তিনি আরো বলেন, 2025 সালের মার্চে শুরু হওয়া গোকতেপে 3 কূপে খনন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। নতুন এই মজুদ তুরস্কের শক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত করা হচ্ছে। এটি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারে অবস্থানকে আরো মজবুত করবে বলে আশা করা হচ্ছে। এর আগে 2020 সালে সাকারিয়া গ্যাস ক্ষেত্রে 320 BCM গ্যাস আবিষ্কার করেছিল তুরস্ক। সে গ্যাস উৎপাদন বর্তমানে দৈনিক প্রায় 9.5 মিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে। সিরিয়ায় কৃষিখাতে সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ান কৃষিমন্ত্রী ডক্টর আমজাদ বাদর। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন। রবিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে সিরিয়ার প্রতিনিধি দলের প্রধান স্টেফান সাকালিয়ান উপস্থিত ছিলেন। এ সময় তিনি রেড ক্রসের নতুন প্রকল্প বাস্তবায়নের নকশা তুলে ধরেন। পাশাপাশি যেসব প্রতিবন্ধকতা সংগঠনের কাজকেও ব্যাহত করেছে তা নিরসনের বিষয়ে গুরুত্ব দেন। স্টেফান সাকালিয়ান বলেন, রেড ক্রস সিরিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী এবং দেশটির কৃষিখাতে বিভিন্ন প্রকল্পে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। তিনি বিশেষ করে পানি প্রকল্প, গবাদি পশুর টিকাদান এবং কৃষি মন্ত্রণালয়ের জনবলকে বৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রদানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। বৈঠকে কৃষকদের টেকসই উন্নয়নের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এই আলোচনা সিরিয়ার কৃষিখাতে পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।